বগুড়া জেলা বিএনপির সম্মানিত সহসভাপতি তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন বিশ্বস্ত ব্যক্তি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মাকতুম আহমেদ খান রুবেল ভাই, আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মস্তান ইসলামী ব্যাংকের ম্যানেজার জাহাঙ্গীর আলম সাহেব, প্রধান আলোচক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বগুড়া কেন্দ্রীয় মসজিদের খতিব হযরত মাওলানা আলী আসগর সাহেব, আমাদের মাঝে আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন মস্তান মাজার মসজিদের সম্মানিত খতিব মাওলানা ইমদাদুল হক সাহেব, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আরেকজন আলোচক মস্তান মাজার মসজিদের মস্তান মাজার মসজিদের পেশ ইমাম জনাব মাহমুদুর রশিদ সাহেব, আজকে যিনি উপস্থাপন করছেন মস্তান মাজার মসজিদের সহকারী পেশ ইমাম সাহেব সহ সম্মানিত উপস্থিতি মানব কল্যাণ পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা প্রথমেই শুকরিয়া আদায় করছি মহান রাব্বুল আলামিনের দরবারে যে মহান রাব্বুল আলামিন রমজান মাসে এরকম একটি অনুষ্ঠানে আমাদেরকে আসার তৌফিক দান করেছে। সকলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আমরা দরুদ পেশ করি বিশ্ব মানবতা মুক্তির দূত বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে মানব কল্যাণে প্রতিষ্ঠিত হয়েছে ইসলামের বাণী প্রচার করবার জন্য, কোরআনের বাণী প্রচার করবার জন্য এবং অসহায় মানুষদের সেবা করবার জন্য, দুস্থ মানুষের পাশে দাঁড়াবার জন্য এই সংগঠনটি এখানে প্রতিষ্ঠিত হয়েছে। এই সংগঠনে এই এলাকার সম্মিলিত বিভিন্ন ব্যবসায়িক ব্যক্তিগণ রয়েছে, তাদের সহযোগিতায় এই সংগঠনটি পরিচালিত হয়ে থাকে। আমরা এই সংগঠনকে বিভিন্ন সময় বিভিন্নভাবে সহযোগিতা করেছি, ভবিষ্যতেও করব ইনশাআল্লাহ। আমরা আজকের প্রধান অতিথি আমার শ্রদ্ধাভাজন বড় ভাইয়ের কাছে আমি একটা আবেদন রাখতে চাই, যদি আল্লাহ রাব্বুল আলামিন জনগণের প্রত্যক্ষ ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসে, তাহলে আমাদের মাকতুম আহমেদ ভাই বিএনপির একটি ভালো অবস্থানে থাকবেন। আপনার কাছে আবেদন থাকবে, যদি আপনার ভালো অবস্থান যখন আসবে তখন এই মানব কল্যাণ এই সেবামূলক প্রতিষ্ঠানটির প্রতি আপনি মানবিক দৃষ্টি দেবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন। এইটা সকলের দাবি আপনার কাছে। এবং আজকের আমাদের কাছে দাবি করা হয়েছে এবং আমাদের মস্তান মাজার মসজিদে একটি পশদ শিশুদের জন্য প্রতিষ্ঠান করবার জন্য একটু আবেদন দেওয়া হয়েছে। ইতিমধ্যে সেই আবেদন নিয়ে, যেহেতু আপনারা সকলে জানেন, এই যে মাজার মসজিদের সভাপতি সম্মানিত জেলা প্রশাসক মহোদয়, সাধারণ সম্পাদক শিবগঞ্জ উপজেলা ইউনো মহোদয়, সিনিয়র সহসভাপতি আমাদের শিবগঞ্জ উপজেলা বিএনপির অভিভাবক মীর শাহে আলম সাহেব, আমরা তাদের সাথে আলোচনা করে আমরা চেষ্টা করব যেন অতি দ্রুত সময়ের মাধ্যমে এই মাজারের জায়গা থেকে একটি প্রতিষ্ঠান করে দেওয়া যায়, সেইটা আমরা সকলে মিলে চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আপনাদের কাছে আজকে আমি আবেদন রাখবো যে আপনারা যারা মানব কল্যাণ পরিষদ রয়েছেন সেখানে মাজার মসজিদ কমিটির কাছে আরও একটি আবেদন দেবেন, অর্থনৈতিক সাহায্য চাই, আর্থিক সাহায্য চাই একটা আবেদন দেবেন ডিসি সাহেব বরাবর এবং ইউনো মহোদয় সভাপতি সেক্রেটারি বরাবর। আমরা সেটা আমাদের নেতার মাধ্যমে সুপারিশ করে আমরা চেষ্টা করবো যেটুকু করা যায় ইনশাল্লাহ করার জন্য। পরিশেষে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি আমি আমার কথা বলা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং আপনাদের কাছে পরিশেষে আমরা যেহেতু একটি সংগঠন করি, বগুড়ার সংগঠনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সেই সংগঠনের যিনি প্রধান দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে দেশের বাহিরে রয়েছেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনিও অসুস্থ হয়ে দেশের বাইরে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন, তাদের জন্য আপনারা দোয়া করবেন, জিয়া পরিবারের জন্য আপনারা দোয়া করবেন, এই আশা এবং প্রত্যাশা রেখে আমি আমার কথা বলা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।